সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আজকের আলোচনা কি নিয়ে হবে এই ব্যাপারে প্রাথমিক একটা দিক নির্দেশনামূলক বক্তব্য বলবেন আমাদের এনাম চৌধুরী। তিনি আমাদের সার্বক্ষণিক আমাদের এই উদযাপন উপলক্ষে সব খোঁজখবর নির্দেশনাগুলো রাখতেছেন। উনি এখন আপনাদেরকে একটা দিক নির্দেশনামূলক আমরা কী নিয়ে আলোচনা করবো, আজকের এই প্রোগ্রাম কেন বা কী এইসব ব্যাপারে আপনাদেরকে একটা এজেন্ডা উত্থাপন করবে। এরপরে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মধ্যে অবগত আছি যে আমাদের রেজিস্ট্রেশন চলতেছে। রেজিস্ট্রেশন চলাকালীন আমাদের অ্যাকচুয়ালি মুখ্য সময় রেজিস্ট্রেশন করতে হবে। সবাই রেডি আছে, করতেছি, করবো এরকম আমি জানি না এই জন্য কতটুকু হয়েছে। মিরপুরের মধ্যে মোটামুটি কাভার হয়ে গেছে, যাত্রাবাড়ি কেউ বলছে কাভার হয়ে গেছে, তারপরে যারা দিচ্ছে ওরা অনেকে যোগাযোগ হয়েছে যে অনেক আগে এগিয়ে চলছে। এখন আমাদের সবাই যদি আমরা যদি ওয়েট না করে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলি সবচেয়ে বেটার হবে। অ্যান্ড দেন ফার্দার আমরা কিন্তু আগে যেভাবে বলছি যে আমাদের ডে লং প্রোগ্রাম হবে, সকাল 10টা হোক 10:30 হোক তখন দিয়ে শুরু হবে। তারপরে সন্ধ্যা পর্যন্ত অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এর মধ্যে আমাদের আমি আজকে বলার কারণ হচ্ছে এখানে আসছে নতুন অনেকজন আসছেন। আমাদের প্রাক্তন যারা টিচার আছে ওনাদের জন্য কিছু ভিডিও অ্যারেঞ্জ করতে হবে, ওনাদেরকে ইনভাইট করা হবে। আর যারা আছেন সিনিয়র লাইক 67-এর আবহাওয়া আসছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 81 ব্যাচ আওয়াল ভাই। উনি এখানে থাকেন, ওখানে ব্যবসা করেন, আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। 81 যেটা বলছিলাম আমরা যে ডে লং প্রোগ্রাম করবো, সেক্ষেত্রে সকাল থেকে শুরু 10টা থেকে শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক আমরা শেষ করে দেবো। এখন কথা হচ্ছে সবার কভারেশন দরকার। অনেকে বলে আমাকে, অনেকে ফোন করে বলছি যে ভাই আমি তো জানি না বা আমি জানতে পারি না। ব্যাপারটা হচ্ছে যে যার যার দিক থেকে শেষে জানতে হবে। আমাদের একটা গ্রুপ আছে, আমাদের জিকুল চৌধুরী ফেসবুক গ্রুপ আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই জানবে। কিন্তু আমরা যারা এখানে আছি সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছি। স্ব উদ্যোগে যদি আমরা নিজে কাজটা না করি আমাদের মনে হয় না সব জায়গায় এটা হবে। আর আমি সবসময় কিন্তু সবাইকে আমরা আর কি জানাতে পারবো না। তো কাইন্ডলি আপনাদের একটা রিকোয়েস্ট করবো, কেউ বলবেন না যে আমরা জানি না, বা যারা স্পেশালি যারা সিনিয়র বা জুনিয়র যারা আছেন একটু ঢাকার বাইরে বা টিচার্স আছে ওদের সবাই। ইনফ্যাক্ট আমার সাথে ওদিকে একজন ফোন করছে, উনি শরীয়তপুরের টিচার, শরীয়তপুর একটা স্কুলের টিচার। এর মধ্যে আমার কথা হয়েছে একলাশপুরের স্কুল হাই স্কুলের হেডমাস্টারের সাথে কথা হয়েছে আমার। উনি আমাকে ফোন করছিলেন, উনি গেছিলেন। তো এর মধ্যে অনেকের সাথে আমার কথা হয়। ইভেন হ্যাঁ আবার বলবো তো 1982 সনে একজন মহিলা খাদিজা নামে একজন মহিলা আমাকে ফোন করছিলেন, আমার ওনার হাজবেন্ড অনেক যোগাযোগ হয়, কিন্তু